বাড়ির ভিতরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আওয়াজ পেলেন কোন ব্যক্তি জানি আমার ছাদের উপরে যাইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে ছাদের উপরে আসলেন, দেখলেন এক ব্যক্তি সিঁড়ি টপকিয়ে টপকিয়ে ছাদের উপরে যাইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ভাই এত গভীর রাত্রে আপনি আমার সিঁড়ি টপকে ছাদের উপরে কেন যাচ্ছেন? ওই ব্যক্তি বলল যে আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়া তালাশ করার জন্য আপনার ছাদের উপরে উঠতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন যে ভাই, আরে নাদান, একটা ঘোড়া একটা ঘোড়া সিঁড়ি টপকে কিভাবে ছাদের উপরে আসতে পারে? প্রধান বক্তা চলে আসছে, আমরা তার জন্য দোয়া করি, যথাসময়ে আমাদের প্যান্ডেলে স্টেজে চলে আসবে, আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আরে নাদান, একটা ঘোড়া কিভাবে সিঁড়ি টপকিয়ে আমার ছাদের উপরে উঠতে পারে? ওই ব্যক্তি বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, যেমনি ভাবে একটা ঘোড়া এই গভীর রজনীতে সিঁড়ি টপকিয়ে ছাদে উঠা অসম্ভব, তেমনি ভাবে এই আলিশান ঘরের ভিতরে, আলিশান রুমের ভিতরে আরাম বিছানায় শুয়ে শুয়ে আমার আল্লাহ তাআলাকে পাওয়া এরকম অসম্ভব। যেমনি ভাবে ঘোড়া ছাদের উপরে ওঠা অসম্ভব, তেমনি ভাবে আলিশান ঘরের ভিতরে শুয়ে শুয়ে আমার আল্লাহ তাআলাকে পাওয়া অসম্ভব। আমি এটা দ্বারা এটাই বুঝাইতেছি ভাইরা আমার, যারা বাড়িতে নরম বিছানায় বসে বসে শুনতেছেন, নরম বিছানায় বসে বসে আরাম করতেছেন আর শুনতেছেন, যেমনি ভাবে ঘোড়া ছাদে ওঠা অসম্ভব, আপনি বাসায় বসে বসে মাহফিল শুনে আল্লাহ তাআলাকে রাজি করাও এরকম ভাবে অসম্ভব। এই জন্য ভাই, আলোচনা সংক্ষেপ, সময় নেই, যারা বাড়িতে আসি অতি দ্রুত চলে আসি। হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরাম বলেন, কোন জায়গায় যদি ইলমি মজমা হয়, কোরআন হাদিসের মজমা হয়, মজমা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই মজমার মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষের সুগরা গুনাহগুলো মাফ করে দেন। কোন মানুষ যদি অন্য নিয়তে আসে, এখানে বসার কারণে, অন্য নিয়তে থাকার কারণে আল্লাহ তাআলা তার মাফ করে দেন। এই জন্য ভাই, বাড়িতে তো এই ফাজাইল নাই। কথা যদিও তিতা লাগে, আজকে আমাদের মাহফিলগুলো হয়ে গেছে মেলার মতন। আজকে মাহফিলগুলো মেলার মতন হয়ে গেছে, রাস্তাঘাট দোকানপাটে ব্লক হয়ে যায়। বক্তা আসবে, মেহমান আসবে, এটাও আসতে পারে না অনেক সময়। আমি মনে করি যে এই সমস্ত ভাইরা এই ওয়াজ মাহফিলের মধ্যে দোকানপাট বেচা কিনা শুরু করেন, তারা হলো এই ওয়াজ মাহফিলের বাধা প্রদানকারীদের মধ্যে একজন। আপনাদের কারণে মাহফিল, এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং করা হয়, কিন্তু এই বেচা কিনা করার কারণে মাহফিলগুলো অসুন্দর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? রাস্তার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো যদি এই প্যান্ডেলের মধ্যে আসে, আমার মনে হয় এখনই এই প্যান্ডেলে অর্ধেক ভরে যাবে, অর্ধেক ভরে যাবে। শুধু এই মাহফিলে না, সব মাহফিলে একই হালত, একই হালত। এই জন্য ভাই, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, দোকানপাটের মধ্যে আসছি, ভাই আমি এলাকার মেহমান চলে আসছে, দাওয়াতি মেহমান, অতি দ্রুত চলে আসেন। এলাকার একটা ইজ্জত তো আছে, আছে কিনা বলেন? এলাকার ইজ্জত ভাই আছে। এখানে খুলনা থেকে হজরতরা আসবে, বিভিন্ন দাওয়াতি মেহমান আসবে, আসার পরে যদি দেখে বিশাল বড় প্যান্ডেল কিন্তু শ্রোতা নাই, তাহলে বলবে মধুপুর গেছিলাম, মাহফিল কত সুন্দর আয়োজক, কিন্তু শ্রোতা নাই।
আসলে কি শ্রোতা আছে না নাই? কোথায়? দোকানে, রাস্তার মধ্যে। যে সমস্ত মানুষ দোকানে বেচা কিনে করেন, আমি মনে করি এরা হলো মাহফিলে বাধা প্রদানকারীদের মধ্যে একজন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে মুক্তাসার আলোচনা করব। গত বছর মাহফিলে আলোচনা করেছিলাম। মধুপুরের মসজিদের কমিটি বাইরা যারা আছে আমাকে অত্যন্ত মহব্বত করেন। মসজিদের খতিব সাহেব, আমি যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ওই মাদ্রাসার মুহাদ্দিস, অত্যন্ত ভালো মানুষ। অনেক জায়গায় আমি ওনার প্রশংসা করি, আমার মাদ্রাসার শিক্ষকদের কাছেও প্রশংসা করি যে অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তৈয়বা দান করুক। এই মসজিদের কাজ, নির্মাণাধীন কাজকে অতি দ্রুত সমাপ্ত করার তৌফিক দান করুক। এই মসজিদের সমস্ত কমিটি তাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিক। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি সময় হয়, আল্লাহ পাক যদি বলার তৌফিক দেয়, মুক্তাসার সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বক্তা আসলেই আমি সাথে সাথে ছেড়ে দেবো। আমার একটা অভ্যাস, বক্তা স্টেজে আসলেই ছেড়ে দেব। এটা ঠিক না, মুনাসেব না যে একজন দাওয়াতি মেহমান আসবে আরেকজন বয়ান করবে, এটা ঠিকই না। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, কোরআনে কারীমের মশহুর প্রসিদ্ধ একটা সূরা, সূরা রহমান। আমরা এই নামটা জানি না ভাই। অনেক মানুষ আছে কোরআনের সূরাগুলোর নামই জানে না। সবগুলো না জানে, প্রসিদ্ধ সূরাগুলো তো জানবো, তাও জানে না। অথচ বিভিন্ন নায়ক নায়িকার গান মুখস্থ আছে আমাদের, আছে কিনা বলেন? নায়ক নায়িকা মুখস্থ, বিভিন্ন শিল্পী, বাউল শিল্পীগণ, আরো অনেক শিল্পী আছে, সব শিল্পীর নাম মুখস্থ। আজকে যদি কথা বললে অনেক ভাই, আজকে এখানে যদি গানের মঞ্চ করা হতো, মানুষ হতো বলেন? আরে ভাই, কিছুদিন আগে আমরা কন্ডা গ্রামে একটা বাউল গানের আয়োজন করছিল। ওলামাই কেরাম তাবলীগের সাথে আম জনতা মুসলমানদেরকে নিয়ে আমরা সেই গান বন্ধ করছি। যেই পরিমাণ মানুষ নেতাদের কাছে ঘুরছে, ওই পরিমাণ মানুষও যদি এখানে আসতো তাও মাছ পড়ে যেত। আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ শ্রীরূপের নামায় দাম শোনার আগে আমাদের আয়ত্তে যতটুকু এলাকা আছে, কোন জায়গায় ইনশাআল্লাহ গান হতে দিব না। বাউল গান, কিসের গান বলেন? আল্লাহু আকবার। বাউল মানে কি? এই ভাই বলছে ফাউল, ফালতু কথা বলে, যে আল্লাহর সিফাত নিয়ে কথা বলে, নবীদের সিফাত নিয়ে কথা বলে, যারা বলে যে আল্লাহর কথার কোনো গোয়ামাতা খুঁজে পাওয়া যায় না, নাউজুবিল্লাহ বলেন। এদেরকে যেখানে পাবেন সেখানেই জুতা পিটা করবেন, যেখানে পাবেন সেখান থেকে তাদেরকে গ্রেফতার করে, আমি প্রশাসনকে বলবো, গ্রেফতার করে তাদেরকে থানার মধ্যে আবদ্ধ করে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে। যারা কোরআন নিয়ে কথা বলে, যারা নাকি সূরা নাসের অর্থ করে যে আল্লাহ খালি এখানে নাচতে কইছে, আমি ওই জানোয়ারকে বলি, জানোয়ার এখানে নাচতে বলে নাই। এখানে নাচ মানে কি? মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি পানা চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে। আর ওই জানোয়ার আবুল সরকার বাউল শিল্পীদের মধ্যে একজন, সে বলে সূরা নাস, কুল আউযু বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, যত নাচ উনি বলে যে এখানে সব আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ কোন। যারা কোরআন এবং হাদিস সাংঘর্ষিক, সে আবুল সরকার হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সাবেক হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, যারা কোরআন এবং হাদিসের সাহাবায়ে কেরাম নবীদের সাংঘর্ষিক কোন আইন পাশ করতে চাবে, সাহাবীদের, নবীদের, আল্লাহ কোরআন রাসূলের সাংঘর্ষিক কোন কথা বলবে, তাদেরকে জুতা মেরে এই বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে।
তাদের বাংলাদেশে কোনো স্থান নাই। বাংলাদেশে কোনো স্থান নাই। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ আলীর দেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর দেশ, মুফতি ফজলুল হক আমিনীর দেশ, শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহি আলার দেশ, নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলার এই বাংলাদেশে কোন নাস্তিক এবং কোরআন হাদিসের বিপক্ষে যে কথা বলবে তাদের এই বাংলার জমিনে কোনো জায়গা হবে না। যে যেখান থেকে পারেন সেখান থেকে এর প্রতিবাদ করতে হবে। করব তো ভাই ইনশাআল্লাহ, প্রতিবাদ করতে হবে। আমি মুসলমান, এটা আমার বাংলাদেশ, এটা কোনো নাস্তিকের বাংলাদেশ নয়। যারা কোরআনের বিপক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের বিপক্ষে কথা বলে, রাসূলের বিপক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে কথা বলে, সুন্নতের বিপক্ষে কথা বলে, কিতাবুল্লাহর বিপক্ষে কথা বলে, তাদের স্থান এই বাংলার জমিনে হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে না। প্যারা হাজিরিন, এই কোরআন মানুষকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এরপরে আল্লাহ তাআলা কোরআন আগে পাঠাইছে। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিছে, এরপরে মানুষ পাঠাইছে। এখন প্রশ্ন হয়, মানুষই নাই তো কোরআন কিভাবে শিক্ষা দিল? প্যারা হাজিরিন, একটা মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাকে আপনারা মানুষ বলবেন? বলেন, মানুষ বলবেন? মনুষ্যত্ব নাই, একটা মানুষের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার ভিতরে হাদিসের শিক্ষা নাই, বাহ্যিক অবস্থায় সে মানুষ হতে পারে, প্রকৃতপক্ষে কোরআন ও হাদিস অনুযায়ী আসলে সে মানুষ নয়। যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, যার ভিতরে হাদিসের শিক্ষা থাকবে, সে আল্লাহর বিপক্ষে কথা বলতে পারে না।